আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটি বার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞানের ভুবন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের অনেক বড় দয়া, ইলমে দ্বীনের সমাহার, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন বিষয়ক আলোচনা হয়ে থাকে। আল্লাহ পাকের অনেক বড় দয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসলে ইলমে দ্বীন অর্জন করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া। আল্লাহ পাক যাদেরকে দয়া করেন তাদেরই ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য নসিব হয়। কেননা ইলমে দ্বীন অর্জন করা এটা এই যে অন্তর আছে না, এই যে আমরা এটার মানে চিকিৎসার মাধ্যম বলা যেতে পারে এক কথায়, এবং নিজের ঈমানকে শক্ত করার, মজবুত করার, নিজের ঈমানের মধ্যে নূর পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা। তো দ্বীন ইসলামের জ্ঞান অর্জন যারা করে না তাদের অন্তর মরে যায় বলা হয়েছে, তাদের অন্তর কলব এটা দুর্বল হয়ে যায় বলা হয়েছে। তো আল্লাহ পাকের অনেক বড় দয়া, যারা ইলমে দ্বীন অর্জন করার মধ্যে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, সেই ইলমে দ্বীন অর্জন করার উৎসাহমূলক একটি অনুষ্ঠান আমাদের জ্ঞানের ভুবন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদেরকে ইলমে দ্বীন সম্পর্কিত একটি কিতাব আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য অর্জিত হয়ে থাকে। তো আজকে ইনশাআল্লাহ একটি কিতাব সম্পর্কিত আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। আমাদের প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিস শরীফ, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটি রহমত, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ যার মধ্যে হয়ে যাবে, যার মধ্যে পড়ে যাবে, যে পেয়ে যাবে, সে একটি রহমতের কথা ফজিলত কেমন বর্ণনা করতে গেলে তো একটা বিশাল চ্যাপ্টার। তো আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম দুরূদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার সেই তৌফিক দান করুক, আমিন। আসলে আমরা মহব্বতের সাথে আমাদের এই অনুষ্ঠানকে আরও বরকতময় করার জন্য, ফজিলতমণ্ডিত করার জন্য আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আলহামদুলিল্লাহ আমরা যে কিতাব সম্পর্কিত জানব সে কিতাবের নাম হচ্ছে অশুভ প্রথা। বিভিন্ন প্রথা আমাদের সমাজের মধ্যে আজকে রয়েছে। তো অশুভ প্রথা এই বিষয়টা আমরা যারা মুসলমান ধর্মের মধ্যে রয়েছি এটি আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বহন করে। কেননা ইসলামী সংস্কৃতি, ইসলামী রীতিনীতি এটা আমাদের অ্যাসেট, এটা আমাদের একটা ঐতিহ্য। কিতাবের মধ্যে এটাও এসেছে যে একটা মানুষ একটা কথা বলে যে তোমরা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দাও। এটা একটা কথা, এভাবে হয়, হয়তো আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু মূল পয়েন্ট কিন্তু এটা যে কোনো জাতিকে যদি তোমরা ধ্বংস করতে চাও তাহলে তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দাও। ইসলামী সংস্কৃতি বলতে একটা কথা আছে, যে সংস্কৃতিটা শুরু হয়েছিল আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোনালী যুগ থেকে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামকে কেমন সুন্দর সংস্কৃতির মাধ্যমে সাজিয়েছেন, যা আমাদের কাছে বিভিন্ন সুন্নত হিসেবে হাদিস শরীফের মাধ্যমে, আলহামদুলিল্লাহ কোরআনে পাকের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের কাছে পৌঁছেছে। কিন্তু আজকে আমরা সেই ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে, ইসলামী রীতিনীতিকে বাদ দিয়ে অনেকে অন্য বেদর্মীদের রীতিনীতি, বেদর্মীদের সংস্কৃতি আমাদের আজকে ইসলামের মধ্যে দাখিল করানোর চেষ্টা করছে। এটা একটা বলা যেতে পারে বেদর্মী জাতি হতে পারে। আজকে শয়তান সে আমাদের পিছনে লেগে আছে, বেদর্মীদের যে রীতিনীতি সংস্কৃতি সে আমাদের ইসলামের মধ্যে এগুলা প্রবেশ করানোর সে একেবারে লেগে পড়ে আছে। তো যেটার মাধ্যমে একটা কথা মনে রাখবেন, যদি আমরা ইসলামের সংস্কৃতি হারিয়ে ফেলি, ইসলামের যে রীতিনীতি হারিয়ে ফেলি, তাহলে সেই ইসলামের সোনালী যুগ, ইসলামের সৌন্দর্য, ইসলামের যে বরকত আমরা কীভাবে পাব? তো আজকে আমাদের সমাজের মধ্যে এই অশুভ প্রথা, বিভিন্ন ধরনের রীতিনীতি আজকে আমাদের মধ্যে এটা ইসলামী রীতিনীতি বলে, মিথ্যা বলে
প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা ইসলামী রীতিনীতি নয়। তো কোনটা ইসলামী রীতি, কোনটা ইসলামী রীতি নয়, এটা আমাদের জানতে হবে, আমাদের ইলমে দিন অর্জন করতে হবে। সেটার জন্য কিতাব স্টাডি করতে হবে, ইলমে দিনের বয়ান শ্রবণ করতে হবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেও হবে, পড়তেও হবে। তাহলে আমরা বুঝতে পারবো ইসলামী রীতিনীতি কি রয়েছে। তো আজকে যে কিতাব আমি বলছি সেটা হচ্ছে অশুভ প্রথা, অর্থাৎ ইসলামী রীতিনীতি, ইসলামী সংস্কৃতি ছাড়া যারা অন্য রীতিনীতি, অন্য বেদর্মীদের সংস্কৃতি ইসলামের মধ্যে প্রবেশ করায় তাদের কি ক্ষতি রয়েছে, সেই সম্পর্কিত এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই অশুভ প্রথা কিতাব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা এই কিতাব আমাদেরকে উপহার দিয়েছে। এই কিতাবটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিবেশন করেছেন দাওয়াত ইসলামীর অন্যতম একটি বিভাগ আল মদিনাতুল ইলমিয়া। জি হ্যাঁ, আল মদিনাতুল ইলমিয়া দাওয়াত ইসলামীর একটি খুবই সুন্দর বিভাগ, যেখানে ওলামায়ে কেরামের সমাহার। ওলামায়ে কেরামের আলহামদুলিল্লাহ তাদের অনেক পরিশ্রমের বরকত আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন কিতাব আমরা পেয়ে থাকি। তো এই আল মদিনাতুল ইলমিয়া এর পক্ষ থেকে এই কিতাবটা আমাদেরকে উপহার দেওয়া হয়েছে অশুভ প্রথা। ইসলামের মধ্যে কোন প্রথা আছে, ইসলামের মধ্যে কোন রীতি আছে, ইসলামের মধ্যে কোন রীতি নেই, সেই বিষয়গুলো এই কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। এই কিতাবটা মাত্র 125 পৃষ্ঠা সম্বলিত কিতাব এবং মাকতাবাতুল মদিনা হাদিয়া রেখেছে মাত্র 80 টাকা। তো 125 পৃষ্ঠা সম্বলিত কিতাব একটি মাত্র, এবং মাত্র 80 টাকা হাদিয়া দিয়ে আপনার মাকতাবাতুল মদিনা থেকে পেয়ে যাবেন। তো সকলের কাছে অনুরোধ করব এই কিতাবটা আপনারা সংগ্রহ করার জন্য। অলরেডি কিছুটা আইডিয়া আপনাদের হয়েছে এই কিতাবটা আমরা কেন পড়ব, এবং আরেকটু যদি বলি আপনাদেরকে কিতাবটা আপনারা কেন পড়বেন। অশুভ প্রথা যেটা ইসলামের মধ্যে নেই, কেউ যদি বেধর্মীদের থেকে বিভিন্ন প্রথা নিয়ে আসে, বিভিন্ন রীতিনীতি নিয়ে আসে, বিভিন্ন সংস্কৃতি নিয়ে আসে, তাহলে বলা হচ্ছে ইসলামের মধ্যে এটি হারাম বলা হয়েছে, ইসলামের মধ্যে এটি হারাম বলা হয়েছে। আজকে সে হারাম কাজ আমরা গ্রহণ করছি। বিভিন্ন ধরনের প্রথা, একটা হচ্ছে যে সুন্দর ভালো প্রথা, আরেকটা হচ্ছে কুপ্রথা। ইসলামের মধ্যে কুপ্রথা গ্রহণ করা এটি হারাম বলা হয়েছে, আর শুভ ফল নেওয়া এটি মুস্তাহাব বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো দর্শক, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। আজকে আমাদের মধ্যে অনেকে আছে ঘর থেকে সকাল সকাল বেরিয়েছে, যদি সামনে দিয়ে কোনো একটা কালো বিড়াল পড়ে যায়, সে বলে আরে আজকে আমার সারা দিনটা শেষ, আমার কোত্থেকে কালো বিড়াল চলে আসলো। অর্থাৎ কোনো একটা জিনিসটি, কোনো একটা বস্তুকে নিজের সারা দিনের ভালো খারাপ নির্ভর করা, এই যে এই বিষয়টা, এটা একটা কুপ্রথা, এটা একটা অশুভ প্রথা। এটা ইসলামের মধ্যে নেই যে কোনো বস্তুকে নির্ভর করে, কোনো বস্তু কেন আমার সামনে হঠাৎ চলে আসলো, বা কোনো একজন লোককে আমি দেখলাম, আরে আমি সকালবেলা উঠে কি একে দেখতে পেলাম, এটা আমার চোখের সামনে চলে আসলো, আজকে আমার দিনটা ভালো যাবে না, আজকে আমার দিনটা খারাপ যাবে। এই যে বিষয়গুলা, এগুলো ইসলামের মধ্যে নেই, এগুলো বেদর্মীদের রীতিনীতি, এগুলো ইসলামের মধ্যে এগুলো কোনো স্থান নেই, এগুলো কুপ্রথা, এগুলো অশুভ প্রথা। এই ধরনের আরও অনেক বিষয় আছে যেগুলো আজকে আমরা নাউজুবিল্লাহ অনেকে বলে, এগুলো আমরা আমাদের অনেক ময় মুরব্বী থেকে দেখেছি। হ্যাঁ, আমাদের অনেক ময় মুরব্বী, আমাদের অনেক সম্মানী মুরব্বীদের অনেক ভালো বিষয় আছে, অনেক মানুষকে খেদমত করার বিষয় আছে, মানুষকে অনেক সুপ্রথা তারা আমাদেরকে দিয়েছে। এরকম কিছু আসে বিষয় যেগুলো সুপ্রথা, যেগুলো ইসলামের মধ্যে সুন্দর, যেগুলো ইসলামের শরীয়তের মধ্যে জায়েজ বলেছে, এগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করবো, এগুলো গ্রহণ করা মুস্তাহাব বলা হয়েছে। কিন্তু যেই বিষয়গুলো ইসলামের মধ্যে কোনো স্থানই নেই, হ্যাঁ, কোনো মানুষকে দেখেছে কেন, কোনো রাস্তার মধ্যে কোনো একটা বিড়াল পড়েছে কেন, ঘর থেকে বের হওয়ার সময় একটা হোঁচট কেন খেয়েছে, অর্থাৎ কোনো একটা জিনিসকে এভাবে করে নোট করে আমার সারা দিনটা চলে গেল, আমার ইনকাম ভালো হবে না, আমার এই কাজটা ভালো হবে না, এগুলো ইসলামের মধ্যে স্থান নেই প্রিয় ইসলামী ভাইয়েরা। কিন্তু আজকে নাউজুবিল্লাহ আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের সোসাইটির মধ্যে এই ধরনের বিষয়গুলো কেমন জানি দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। তাই আমাদেরকে সোচ্চার হওয়া দরকার। তাই একজন মুসলমান হিসেবে আমি মুসলমানের সংস্কৃতি কেন ছেড়ে দিব, আমি কেন আমার মুসলমানের সংস্কৃতির মধ্যে আমি বেদর্মীদের সংস্কৃতি আসতে দিব। তাই আমাদের উচিত এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কোন বিষয়টা ইসলামের মধ্যে আছে, কোন বিষয়টা ইসলামের মধ্যে নেই। এইরকম অনেকগুলা উদাহরণ, অনেকগুলা বিষয় যেগুলো আজকে আমাদের সমাজের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলেছে, যেগুলোকে আজকে আমরা ইসলামী রীতি বলে মনে করছি, নাউজুবিল্লাহ। এগুলো কোনো ইসলামের মধ্যে এদের কোনো স্থান নেই। তো সেগুলো কোন বিষয় আমাদেরকে জানতে হবে না, যে এটা ইসলামের মধ্যে আছে, এটা ইসলামের মধ্যে নেই। তা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বর্তমানে আমাদের মুসলমান সমাজের মধ্যে এই ধরনের যেই বিষয়গুলো খুবই বেশি
আমরা আজকে প্র্যাকটিস করছি, এই বিষয়গুলো আমাদেরকে হাত ধরে একেবারে দেখিয়ে দিয়েছে যে ভাই এটা ইসলামের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ, এগুলো আপনি কীভাবে জানবেন? এই কিতাবটা পড়লে জানবেন। এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ এই ধরনের অনেকগুলা বিষয়, অনেকে আছে হাঁচি দিয়েছে কেন অশুভ প্রথা মনে করে, এটাকে মানে তার ভালো মনে করে না। অনেকে আছে সে এখানে কাশলো কেন, এখানে সে উঠলো কেন, এখানে সে বসলো কেন, এই ধরনের বিষয়গুলোকে সে নিয়ে কি অনেক কিছু মনে করে ইসলামের আজকে বর্তমান মানুষে। তো এগুলোর কোনো ইসলামে স্থান নেই। তো সেজন্য আপনাদের কাছে আমি এখন উদাহরণ দিতে গেলে একেবারে মানুষের একেবারে জন্ম থেকে নিয়ে, অর্থাৎ আজকে আমাদের সমাজের মধ্যে অশুভ প্রথা একজন বাচ্চা জন্ম শুরু হওয়া থেকে নিয়ে জন্ম হয়েছেও অনেকগুলো অশুভ প্রথা আমাদের মধ্যে প্রবেশ করে ফেলেছে। তখন এমন এমন কিছু কাজ করে যেগুলো ইসলামে কোনো স্থান নেই। এরপর জন্ম হওয়ার পর থেকে নিয়ে একটু বড় হচ্ছে, বিয়ে হচ্ছে, তারপরে যুবক হচ্ছে, তারপরে তার মনে করেন ইন্তেকাল হচ্ছে, এক একটা পর্যায়ে আমাদের আজকে বিভিন্ন ধরনের যেগুলো ইসলামের মধ্যে যার কোনো স্থান নেই সেরকম বিষয়গুলো প্রবেশ করেছে। তো এই সবগুলা প্রায় উদাহরণ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটা যে ইসলাম সুন্দর একটি ধর্ম, ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম। ইসলামের মধ্যে সকল কিছুর গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। শুধু আমি আপনি না জানার কারণে, আমি আপনি জানার চেষ্টা না করার কারণে আজকে আমরা জানতে পারছি না, আমল করতে পারছি না, ভুল পথে চলে যাচ্ছি। সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকে আমাকে যা কিছু বলছে সেটা আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু ইসলামের যে নিয়ম কানুন কিতাবের মধ্যে রয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, সেগুলো আমরা স্টাডি করার সময় দিই না। আজকে যার কারণে আমাদের সমাজ দিন ধ্বংস হওয়ার পথে। আজকে আমরা বলি ইসলাম ধর্মের মধ্যে আমরা রয়েছি, আমি মুসলমান, মনে হয় আমাদেরকে মানুষ দিন দিন কেমন জানি খারাপ চোখে দেখছে। নয়, আজকে আমরা ইসলামের সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমার নবীর এবং আল্লাহ তার রসুলের এক কথায় দেখানো পথে আমরা না চলার কারণে আজকে আমরা দিন দিন নিচু পথে কেমন যেন আমরা হাঁটার দিকে চলছি। তাই যখন আমরা ইসলামী সংস্কৃতিকে মেনে নিব, ইসলামী সংস্কৃতিতে আমরা নিজেকে পরিবেষ্টিত করে ফেলব, তাহলে ইনশাআল্লাহ সে সোনালী যুগ আসতে আর দেরি নেই। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামী সংস্কৃতির উপর আমল করার তৌফিক দান করে, ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানার তৌফিক দান করে। কেননা একটা কথা মনে রাখেন, আজকে আমরা যারা আছি, আমাদের প্রজন্ম যদি ইসলামী সংস্কৃতিতে বড় না হই, বা আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আসছে তাদেরকে যদি আমরা ট্রেন না করি ইসলামী সংস্কৃতির, তাহলে আমাদের এক যুগ পর বা দুই যুগ পর, বা আমাদের এক প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম পরে যেই প্রজন্ম আসবে তাদের জন্য অনেক আফসোসের কারণ হবে। তারা হয়তো ইসলামের যে বিষয়গুলো সঠিক বিষয় সেটা নাও জানতে পারে। তাই ইসলামের যে আসল সুন্দর সংস্কৃতি আছে, প্রথমত আমরা আমল করার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি, এবং আমাদের যে সন্তান সন্ততি তাদেরকে এগুলো ট্রেন করি, তাদেরকে এগুলো বলি যে ইসলামের মধ্যে এটা আছে, ইসলামের মধ্যে এই বিষয়গুলো করার ফজিলত আছে, এটা ইসলামের মধ্যে নেই, এটা ইসলামের মধ্যে অশুভ প্রথা, এটা আমাদের প্রথা নয়। এগুলো তাদেরকে বোঝানো দরকার। তা আমি জানলে না বোঝাতে পারবো। আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা খুবই অল্প দামে, খুবই শুধুমাত্র যেন দিন ইসলামের খেদমত হয়, হ্যাঁ, সেটার জন্যই বেশিরভাগই আলহামদুলিল্লাহ কিতাবগুলো অল্প দামে আমাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। মাত্র 125 পৃষ্ঠা সম্বলিত কিতাব, মাত্র 80 টাকা হাদিয়া। আপনাদের কাছে অনুরোধ করব, স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা কল করেও যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আপনাদেরকে আপনার ঘরের মধ্যে পার্সেলের মাধ্যমে এটি পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও ইলমে দ্বীন অর্জন করার এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। অপরের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম কিন্তু এটাও যে কিতাব আপনি সংগ্রহ করেন, আপনি পড়ুন, পড়া শেষ হওয়ার পর আপনি চাইলে অন্যকে একটু উপহার দিতে পারেন, যেন আপনার এই কিতাবটা অন্য কেউ পড়ার মাধ্যমে তো যে মাশাআল্লাহ ইনি সওয়াবের অধিকারী হবে, আপনি সেটা সওয়াব পেয়ে যাবেন মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিজেও কিতাব অধ্যয়ন করার এবং অন্যকে কিতাব উপহার দেওয়ার সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।